নমস্কার বন্ধুরা, শর্টস আপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সব তথ্য জানতে। শনিবার ২০ ডিসেম্বর ভোরে নদিয়া জেলার তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝে ঘটে যায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শিয়ালদহ কৃষ্ণনগর শাখার ৩১৮-১-৪ ডাউন লোকাল ট্রেনের ধাক্কায় প্রাণ হারান ৪ জন বিজেপি সমর্থক। নিহতরা সকলেই মুর্শিদাবাদ জেলার বড়ইয়া ব্লকের শাবলদহ গ্রাম থেকে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসেছিলেন। কি ঘটেছিল সেই ভোরে? ভোর ৫টা নাগাদ যখন দুর্ঘটনাটি ঘটে তখন এলাকাটি ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। প্রায় ৪০ জন সমর্থক একটি বাসে করে মুর্শিদাবাদ থেকে রওনা হয়েছিলেন। বাসটি রেল লাইনের কাছে থামলে ৫-৬ জন সমর্থক প্রাত্যকৃত্য সারার জন্য লাইনের ধারে যান। কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে তারা ধেয়ে আসা ট্রেনটি লক্ষ্য করেননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রামপ্রসাদ ঘোষ ৭২, মুক্তিপদ সূত্রধর ৫৫ এবং গোপীনাথ দাসের ৩৫। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভৈরব ঘোষ নামে আরও একজনের মৃত্যু হয়। প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া ও রাজনৈতিক বিতর্ক। ঘন কুয়াশার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার তাহেরপুরের হেলিপ্যাডে নামতে পারেনি। ফলে তিনি কলকাতা বিমানবন্দর থেকে ফোনের মাধ্যমে ভার্চুয়ালি ভাষণ দেন। ভাষণের শুরুতেই তিনি মৃত কর্মীদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন যে বিজেপির নেতৃত্বের অহংকার এবং সঠিক নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনার অভাবে এই ট্র্যাজেডি ঘটেছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব একে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলে অভিহিত করেছে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। ১. রেলওয়ে মন্ত্রক নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫ লক্ষ এবং সামান্য আহতদের ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে। ২. রাজ্য সরকার নবান্ন সূত্রে জানানো হয়েছে কর্তব্যরত অবস্থায় মৃত কর্মীদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজনীতি এবং দুর্ঘটনার এই মেশেল আমাদের পরিকাঠামো ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান। পশ্চিমবঙ্গের আরও নির্ভীক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেল শর্টস আপ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।